হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে 23শে এপ্রিল। তো কালকে হচ্ছে আমার বোনের বার্থডে। তো এখন আমি কি করছি দেখো, সকালবেলা উঠে রান্না অলমোস্ট মানে চাপিয়েছি। আর এদিকে দেখলাম যে ডাস্টিংয়ের কাজ বাকি রয়ে গেছে, মানে 2-3 দিন হয়েছে ডাস্টিং করতে পারিনি। অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে যেতে হয়, স্কুল এসব করে, আর মানে ডাস্টিং করার সময় পাচ্ছিলাম না। আর তোমরা তো জানো যে আমাদের এখানে নিচে কাজ চলছে, মানে সোসাইটিতেও কাজ চলছে, প্লাস রাস্তার কাজ চলছে। তো পুরো ঘরে পুরো ডাস্ট হয়ে যায়। কি বলবো তোমাদেরকে, মানে একদিন পরে পরে আমাকে পুরো ডাস্টিং করতে হয়, অনেকটা সময় চলে যায় তাতে। কিন্তু কিচ্ছু করার নেই, এদিকে রান্না বসাই, এদিকে এসে কাজ করতে থাকি, এদিকে ল্যাপটপও চালু থাকে, মানে সব কিছু একসাথে করতে থাকি, কারণ না হলে আমি মানে ম্যানেজ করতে পারবো না। তাই ভাবলাম যে এখন এগুলো ডাস্টিংগুলো করে নিই। মাঝে মধ্যে তো কী হয় জানো, এই সবগুলো জিনিসগুলোকে নিয়ে না আমি একদম বাথরুমে নিয়ে গিয়ে জল দিয়ে প্রেশার ওয়াশ দিয়ে সবগুলোকে ধুয়ে নিয়ে আসি। আর যেগুলো ধুতে পারি না, মানে যদি কোনো জিনিস থাকে না ধোয়ার, সেটা মানে এরকম করে মুছে নিই। যাই হোক, এটা আমার একটা রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে, মানে এটাকে করতেই হবে, আর না হলে তো মানে ঘরে থাকাই যাবে না, কী করা যাবে বলো। যতই সকালে উঠি না কেন, তারপরেও দেখা যাবে যে কাজ শেষ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। আবার এদিকে তাড়াতাড়ি করছি, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তো ঠাকুরকেও পুজো দেবো। আমার বর অলরেডি পুজো দিয়ে গেছে, আমি একটুখানি পুজো দেবো, তারপর আবার চান করবো, চান করে যাব মেয়েকে নিয়ে আসতে। এই আর কি, এসে আবার মেয়েকে চা খানা টানা খাইয়ে তারপর আবার বিকেলে নিয়ে যেতে হবে ডান্স ক্লাসে। মানে ওর তো ডান্সের রিহার্সেল চলছে, তো ওরকে একদিনও ছুটি নেওয়া যাবে না। যাই হোক, মোটামুটি করে যতটুকু পারি ক্লিন করার চেষ্টা করছি। অনেক সময় কী হয়, সব জিনিসগুলো নামিয়ে পরিষ্কার করি, আজকে আর সব জিনিস নামাতে যাচ্ছি না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। আর দেখো অলরেডি 11:30 বেজে গেছে, তো আমাকে তাড়াতাড়ি করে মানে 12:30 থেকে মধ্যে সব কিছু শেষ করতে হবে, তারপর চান পুজো সব আছে, এই আর কি। আর এদিকে দেখো এত গরম না, আমি সকালবেলা উঠে জাস্ট নাইটিটা চেঞ্জ করে আরেকটা নাইটি পরে নিয়েছি। মানে আমি যে টি শার্ট পরবো বা পরবো তাতেও আমার ভালো লাগছিল না, মানে এত গরম লাগছিল, কি বলবো তোমাদের, পাগলের মতো গরম লাগছে। আর দুটো দুটো ফ্যান চলে যাচ্ছে, তারপরেও মানে আমি ঘামছি। এইদিকে গরম শেষ হবে, তারপরে হয়ে যাবে বৃষ্টি। আর বোম্বেতে যদি একবার বৃষ্টি শুরু হয় না, তাহলে এটা 4 মাস ধরে চলতে থাকে, ননস্টপ বৃষ্টি চলবে। তো সেটাও আর একটা মারাত্মক ব্যাপার, কী করা যাবে বলো, কিছু করার নেই। তো মানে এরকম করেই চলে যাচ্ছে দিনগুলো। আর ভাবছিলাম যে আজকে বিকালবেলা কী করা যায়, একটা সারপ্রাইজ তো প্ল্যান করতে হবে, যেহেতু আমার বোনের বার্থডে হচ্ছে 24 এপ্রিল। তো 23rd আমরা যদি সেলিব্রেট না করি, তাহলে আমার মেয়ের আবার মন খারাপ হয়ে যাবে, কারণ সারা সময় থেকে ও 1 মাস থেকে প্ল্যান করে রাখছে যে পাপার জন্য কী কী করবে। তো সেজন্য মানে ভাবছিলাম যে আমরা কী করা যায়, দেখা যাক কে এখন কী করতে পারি, এই আর কি। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে কাজ শেষ করছি, দেখো একটা সাইড শেষ করে এলাম, আরেকটা সাইডে ঝাড়ু মানে ডাস্টিং করতে। এইদিকে যে মূর্তিগুলো আছে না, এই মূর্তিগুলো আমরা অজন্তা থেকে নিয়ে এসেছিলাম, আমি না অ্যাকচুয়ালি আমার বর নিয়ে এসেছিলো। আর এগুলোকে না পেট্রোল ওয়াশ বা ডিজেল ওয়াশ করলে খুব ভালো হয়, কিন্তু এখন আর আমি জাস্ট একটা কাপড় ভিজিয়ে মুছে নিচ্ছি, মানে আমার আর সময় দিচ্ছে না, আর মানে তাড়াতাড়ি করতে হবে। আর দেখো, কেউ বলবে 11:30 বাজে, বাইরের মানে রোডটা দেখো, তোমরা রোডটা দেখলে বুঝতে পারবে যে কী অবস্থা। 11:30 মনে হচ্ছে না এখন, মানে দুপুর 12:30 বাজে, এত রোদ উঠেছে বাইরে, কি বলবো তোমাদেরকে। দেখো কীরকমভাবে রোদের তেজটা দেখো, মানে সব কাপড় টাপড় তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, সবচেয়ে বেশি আমার গাছগুলো না একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। আর যখন মেয়েকে নিয়ে আসি, তোমরা দেখতে পারো, মানে আমি ঘেমে চান, মেয়েও পুরো ঘেমে চান হয়ে যায়। এই রোদের মধ্যে না ওদেরকে স্কুলে পিটি করায়, এক্সারসাইজ করায়, যোগা করায়। আমি তো ভাবি যে মাঝে মধ্যে এই মেয়েগুলো না মানে অসুস্থ না হয়ে পড়ে। যাই হোক, ওকে তো করতেই হবে, কারণ কিছু করার নেই। ওদের সিবিএসসি স্কুলে এটা নিয়ম হচ্ছে, যোগা প্রাণায়াম সবগুলো মাস্ট। তারপর দেখো এলাম এখন বাইরে বেলকনিতে, এসে এই বেলকনিটা মানে যে আলমারি আছে সেটাকেও মুছতে হয়। সেটা আমি অবশ্য কম মুছি, সপ্তাহে 1 দিন বা 2 দিনই মুছি, বেশি দিন মোছা হয় না। আর কারণ কী হয়েছে, কত আর মুছবো বলো, এত জিনিসপত্র ঘরের, মুছতে মুছতে আমার পুরো সময়টাই চলে যায়। মানে প্রত্যেক দিন ½ থেকে 1 আওয়ার তো আমার এইসব মোছা পরিষ্কার করতেই চলে যায়। আমার মা এসে বলে যে এটা কি রোজ দিন এরকম কাজ করতে হয়? আমি বলি দেখো কী অবস্থা, কারণ আমি একদিন চাবি রেখেছিলাম, চাবিটা যখন নেবো না, তো হাতের আঙুলগুলো লেগেছে, তো 5টা আঙুলের দাগে পড়ে গেছে। তো এত ডাস্ট কী করা যাবে, মানে মুছতেই হবে, কিছু করার নেই। আর এই প্লাস্টিকের ফুলগুলোকে সেদিন আমার বর নিয়ে সাবান দিয়ে ধুয়ে দিয়েছে, আবার দেখো পুরো ধুলো জমে গেছে। এখন আর ভাবছি যে মানে থাক, এগুলো পরে বৃষ্টির সময় একসাথে আবার ধুবো, তো বৃষ্টির সময় তো ধুলোটা চলে যাবে, তাই এই আর কি। কী করা যাবে বলো, যত যত তুমি পরিষ্কার করে রাখতে চেষ্টা করবে না, তত আরও বেশি কাজ বেড়ে যাবে। আর আমার তো একটু পরিষ্কারের বাতিক আছে, সেজন্য মানে সারাদিনই এসব নিয়ে করতে থাকি।
থাকি এই আর কি। আর এই আলমারিটাকেও মুছতে থাকি। এটা না কিছুদিন আগে বানানো হয়েছে। আর এর সানমাইকাগুলো আমার দারুণ লাগে, মানে এত শাইনিং না, খুব সুন্দর দেখায়, সেজন্য না এটাকে ভালো করে মুছতে থাকি। প্রায় সময় মানে কলিন দিয়ে মুছি। এবার দেখো আমাকে দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাকে কি অবস্থা, আমি অলমোস্ট ঘেমে চান হয়ে গেছি। আমার যে মানে মানে পুরো মাথা থেকে জল বেরোচ্ছে এরকম। এদিকে তোমাদেরকে বলেছিলাম না রান্না চাপিয়েছি, তো রান্নাটাও মানে অলমোস্ট হয়ে যাচ্ছে। আজকে তো মঙ্গলবার নিরামিষ, তার উপরে হচ্ছে হনুমান জয়ন্তী, তাহলে তো মানে পেঁয়াজ রসুনও আমরা খাই না মঙ্গলবারে, তো মানে কোনো কিছুই না, পুরো নিরামিষভাবে যতটুকু পাই নিরামিষ, মানে পুরো নিরামিষই রান্না করছি। বরকে সকালবেলা স্যালাড কেটে দিয়েছি আর স্প্রাউট দিয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে যায়, তা 4টার সময়ের জন্য একটা স্প্রাউটও দিয়ে দিয়েছি। আর মেয়েকেও মানে সকালবেলায় রুটি দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি পোলাওর মতো করে দিয়ে দিয়েছিলাম, কারণ ওদের দুটো টিফিন হয়, তো দুটো টিফিনের জন্য দুটো রকমের মানে টিফিন বানিয়ে দিই। তো যাই হোক, ও তো খাবে না, তবুও আমি মানে আমার মনের শান্তির জন্য এসব বানিয়ে দিয়ে আসি। আর আজকে না অনেক দিন পরে মনে হচ্ছিলো মানে উচ্ছেগুলো আছে, উচ্ছেগুলোকে একটু অন্যভাবে রান্না করি। তো উচ্ছেগুলোকে কীভাবে রান্না করছি দেখো, উচ্ছেগুলোকে না সব সবজি দিয়ে রান্না করছি, চাইলে তোমরাও করে দেখতে পারো। এটা শুক্তো হবে না, এটা সব সবজি দিয়ে হবে। আর এটা করেছি পালকের ডাল। পালকের ডালটা করতে খুব ইজি, সেদিন পালক এনেছিলাম, তো পালকের ডালটা ফটাফট করে নিচ্ছি এই আর কি। পালকের ডালটা করতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় করতে। আর ডালটা বানিয়ে শুধু পালকটা কেটে দিয়ে দিই। এদিকে দেখো ঢেঁড়স ভাজা হয়ে গেছে মেয়ের জন্য, কারণ ও এসব উচ্ছে টুচ্ছে এগুলো খাবে না, আর আলু মটর পনির সবজিও ও খাবে না। তারপরে কি করছিলাম দেখো, মশলাটা তাড়াতাড়ি করে কষিয়ে আলু মটর পনিরের সবজিটা তৈরি করছি। মানে এত তাড়াতাড়ি রান্না করছি যাতে করে আমাকে সব কাজ শেষ করে মানে যেতে হবে, তো তাই। কিন্তু তারপরেও দেখবো যে সেই গিয়ে মানে আমার 1টা বেজে গেছে এই আর কি। কী করা যাবে বলো, সকালবেলা তো উঠি তাড়াতাড়ি, কিন্তু একটু সময় নিজেকে দেই, 15-20 মিনিটস নিজেকে না দিলে না, এক্সারসাইজ না করলে না শরীরটা একদম মানে জমেই যায়, তার জন্য নিজেকে একটুখানি সময় দিতেই হয়। তারপরে তো আমার আরও অন্য কাজ করার থাকে, সেগুলোও করতে থাকি। অ্যাকচুয়ালি না একসাথে যদি রান্না করা যায় তাহলে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু তো আমি রান্নার ফাঁকে ফাঁকে আবার অন্য কাজ করতে থাকি। মানে ঘর গুছানো কাজ ছাড়াও আমার অনেক কাজ থাকে, মানে যেগুলো আমাকে করে দিতে হয় সেগুলোও করতে থাকি। তো সেগুলোর সব কিছু সামাল দিতে গিয়ে না মানে অনেকটা হাঁপিয়ে যাই। তো এবার দেখো চান করে এসে গেছি, এসে পুজোতে বসে পুজোতে দিতে এলাম। আর দেখো এই হচ্ছে আমার পেছনের ঠাকুর, আমার ঠাকুরের সিংহাসন। এই দেখো এই হচ্ছে পঞ্চমুখী হনুমান, আমার বর অলরেডি পুজো দিয়ে গেছে, তো আমি জাস্ট প্রণাম করবো আর একটুখানি ফুল দিয়ে দেবো। আর মানে হনুমানের কিছু মন্ত্র আছে সেটা পড়বো। এই হচ্ছে আমাদের ঘরের নারায়ণ, আর এই হচ্ছে হনুমানজি, যাকে আমি কানে পুজো করতে পারি। সবাই বলে মেয়েদেরকে হনুমান ছুঁতে নেই, কিন্তু শাস্ত্রে বলেছে যে মেয়েদের হনুমানকে শুধু সিঁদুর লাগাতে নেই, কিন্তু তুমি পুজো করতে পারো। আর এখানে দেখো আমার গণপতি বাপ্পাকে আজকে মঙ্গলবার ভালো করে দুধ দিয়ে চান করিয়ে দিয়েছি। আর তারপরে দেখো নিচে আমার বালগোপাল বসে আছে। বালগোপালকে আজকে আর চান করাইনি, কালকে বা পরশু দিন করাবো, কারণ না সময় করতে পারছিলাম না। তারপরে গেলাম মেয়েকে নিয়ে আসতে, তো তখন বাজছিল 2:15। দেখো কি অবস্থা, রোদের তেজটা দেখতে পাচ্ছ। আর দেখো আমাদের এখানে রাস্তার কনস্ট্রাকশন এখনও শেষ হয়নি, কাজ চলেই যাচ্ছে, মানে এরকম ভাঙা অবস্থা। তারপর দেখো এখন বাজছিল মানে 4:30 না, সরি 5:30। আমি মেয়েকে রেডি করে নিয়ে চললাম ডান্স ক্লাসে। আজকেও ডান্স ক্লাস মানে কাছেই আছে, সেজন্য ওকে আর ইউনিফর্ম পরাইনি, মানে যেটা ছিল ওই ড্রেসটা পরিয়েই ওকে নিয়ে চললাম ডান্স ক্লাসে। আর এদিকে দেখো মানে আজকে একটু পাউডার দিয়ে দিয়েছিলাম, সেজন্য মানে পুরো মুখটা একদম সাদা ধপধপে সাদার মতো লাগছে, এত ঘামছি না, তাই সেজন্য পাউডার দিয়ে দিলাম। এখন লাইটটা বন্ধ করে বেরোচ্ছি, তাড়াতাড়ি করে ডান্স ক্লাসে যাব। আবার ডান্স ক্লাস থেকে এসে ওকে মানে নেক্সট ডের হোমওয়ার্কগুলোও করাতে হবে। আর ওরা আজকে টিউশন ছিল না, সেজন্য মানে ওকে তো টিউশনে পাঠাতে পারিনি। যাই হোক, টিউশনটা বন্ধ হয়ে যাওয়ায় ভালো হয়েছে, কারণ ডান্স ক্লাসটাতে অনেকটা সময়ই চলে যায়, কিছু করার নেই, সব কিছু তো ম্যানেজ করতে হবে তাই। আর এদিকে দেখো এসে আমাকে আবার রাত্রের জন্য ওর পাপার বার্থডের জন্য সব তো তৈরি করতে হবে, তো তাড়াতাড়ি করে সব ফাস্ট করে তৈরি করছি। আর গিয়ে পেস্ট্রিও কিনে নিয়ে এসেছি, কেক আনিনি, কারণ আমার বর মানে পুরো কেক খেয়ে নেবে, তাই কেক আনিনি। তো চলো, রাত্রে তখন বাজে 12টা, আমার বরকে ঘুম থেকে তুলে এনে বার্থডে সেলিব্রেশন শুরু হয়েছে। তো তোমরা দেখতে থাকো বার্থডে সেলিব্রেশনটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ড্যাডি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ড্যাডি, হ্যাপি বার্থডে টু ইউ। পাপাকে কেক খাইয়ে দাও।
গেছে কে কেক? এবার দেখো আমাকে দেখাচ্ছি, আমার বড় আমাকে ডাকছে যে কেক একটুখানি খেয়ে নিতে, কারণ নাহলে কেক থাকবেই না। তো আমি বলছিলাম যে ওকে মানে যাই হোক আমার মেয়েকে পুরোটা কেক খাইয়ে দিও না, কারণ ও পুরো খাবার খেয়েছে। আর এখন যদি পুরো মানে এই ঠান্ডা কেকটা ফ্রিজ থেকে বের করেছি, সেটা যদি পুরোটা খেয়ে নেয় তাহলে তো পুরো রাত্রিবেলা মানে ঘুমোতে পারবে না কাশির যন্ত্রণায়। আবার ওর নাচের প্রোগ্রামও আছে, তো সেই জন্য বলছিলাম যে ওকে পুরোটা কেক খাইয়ে দিও না, এই আর কি। এই চলে যাচ্ছে। আর এদিকে দেখো এখন ওর পাপার জন্য গিফট। থ্যাংক ইউ। বলো দিব কি নিজের জন্য জামা নিসনি? কি বুঝতে পারছো? তো বন্ধুরা আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ফলো করতে থাকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের আশীর্বাদ রাখো যাতে আমার বর সুস্থ থাকে, ভালো থাকে, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আজকে আসছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।